হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকের ক্লাসের অবজেক্টিভ হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দাদা আজকে কি শুধু আমরা কনসেপ্টই বুঝবো? না ভাই, প্রথমে আমরা কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে ডিসক্রিপশনে একটা 100টা এক্সাম্পলসের পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফটা ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো কনসেপ্টটা বুঝে নেওয়া যাক। চলো তাহলে আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি দাদা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে ভাই? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল, কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল এমন যখন বোঝানো হবে তখন তোমার তাকে বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন যেমন মনে করো আমি ফুটবল খেলছিলাম, মানে আমি অতীতকালে ফুটবল খেলছিলাম। আমার মা রান্না করছিল, ঠিক আছে? আমার বাবা সংবাদপত্র পড়ছিল। আমার ভাই বিদ্যালয়ে যাচ্ছিল, মানে কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল এমন যখন বোঝানো হবে তখন তোমার তাকে বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর দাদা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবে ভাই কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল এবং তার মধ্যে যদি সময়ের উল্লেখ থাকে। কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল এবং তার মধ্যে যদি তোমার সময়ের উল্লেখ থাকে তখন তোমার তাকে বলবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন মনে করো আমি তোমাকে যে এক্সাম্পলগুলো বললাম, আমি ফুটবল খেলছিলাম, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এর মধ্যে সময়ের উল্লেখ করো, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম, তাহলে কি হয়ে গেল? তাহলে হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার মা রান্না করছিল, ঠিক আছে? আমার মা রান্না করছিল, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এটার মধ্যে মনে করো সময়ের উল্লেখ করলাম, আমার মা 2 ঘন্টা ধরে রান্না করছিল, তাহলে এটা কি হয়ে গেলো ভাই? তাহলে এটা হয়ে গেলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক সেরকমই আমার বাবা সংবাদপত্র পড়ছিল, যদি এটা আমরা সময়ের উল্লেখ করি যে আমার বাবা সকাল থেকে সংবাদপত্র পড়ছিল, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার ভাই বিদ্যালয়ে যাচ্ছিল, এবার এটার মধ্যে যদি সময়ের উল্লেখ করি আমার ভাই 10 মিনিট ধরে বিদ্যালয়ে যাচ্ছিল, তাহলে হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কি ভাই? মানে হলো কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল এবং তাতে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে তাকে বলবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা তো হলো ভাই বাংলাতে কনসেপ্ট, কিন্তু আমরা তো শিখছি ইংরেজি, তাই না? তাহলে আমাদেরকে বুঝতে হবে স্ট্রাকচার। তাহলে চলো এটার স্ট্রাকচারটাও বুঝে নিই। চলো তাহলে দাদা এটার স্ট্রাকচার কি হবে? এটার স্ট্রাকচার একদমই সিম্পল ভাই। এটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস টাইম। তোমাকে একবারে বললাম তো তাই তোমার কঠিন মনে হচ্ছে। দেখো আমরা আস্তে আস্তে বুঝি। দেখো সাবজেক্ট কি? সাবজেক্ট মানে হলো বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। সাপোজ আমি যদি বলি আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম, তাহলে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? আমার ব্যাপারে, তাহলে আমি সাবজেক্ট। তুমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছিলে, কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তোমার ব্যাপারে, তাহলে তুমি সাবজেক্ট, ঠিক আছে? তারপরে কী হবে ভাই? তারপরে হবে হ্যাড। এই হ্যাডটা হেল্পিং ভার্বের মতো বসাই দিবা, ঠিক আছে? তারপরে বিনটা বিনের মতো বসাই দিবা, মানে সাবজেক্ট বসাবা আর হ্যাড বিন যেরকম আছে ওরকম বসাই দিবা, ঠিক আছে? তারপরে কি আছে ভাই? তারপরে আছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এই ভার্ব ওয়ান প্লাস আইএনজি মানে কি ভাই? এই ভার্ব ওয়ান প্লাস আইএনজি মানে হলো প্রত্যেকটা কাজ, ঠিক আছে? যেমন মনে করো আমি বললাম যে আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? খেলা, তাই তো? এই খেলা কাজটার ভি1 হচ্ছে প্লে, খেলা কাজটার ভি2 হচ্ছে প্লেড, খেলা কাজটার ভি3 হচ্ছে প্লেড, আর খেলা কাজটার ভি4 বা আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং, ঠিক আছে? তাহলে এইখানে এই ভি4 বা আইএনজি ফর্মটা হবে, ঠিক আছে? আর খেলা ভার্বের ভি5 বা এস ফর্মটা হচ্ছে প্লেইজ, ঠিক আছে? এইখানে তোমার ভি4 অথবা আইএনজি ফর্মটা লিখবা, ঠিক আছে? তারপরে কি আছে ভাই? তারপরে আছে অবজেক্ট। অবজেক্টটা কি? অবজেক্ট হলো ভাই এতটুকু আমরা ফিল করব, ঠিক আছে? তারপর টাইমটা বাদ দিয়ে যা পড়ে থাকবে সেটা হলো অবজেক্ট। এই ভি1 প্লাস আইএনজি অবধি ফিল করব, তারপরে টাইমটা বাদ দিয়ে যা পড়ে থাকবে সেটা হলো অবজেক্ট, ঠিক আছে? তারপরে কী হবে ভাই? তারপরে হবে সিন্স বা ফরের মধ্যে একটা, তারপরে হবে টাইম, ঠিক আছে? তাহলে স্ট্রাকচারটা কি হলো? স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস টাইম, ঠিক আছে? তাহলে এখন তুমি বলবা যে দাদা কোথায় সিন্স হবে আর কোথায় ফর হবে? এটা আমরা আগের ভিডিওতে অনেক ভালোভাবে বুঝেছিলাম, তাই তো? তাও আমি তোমাকে বোঝাই দিচ্ছি। দেখো সিন্স যে আছে, সিন্সটা হবে তোমার পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। সিন্স হবে তোমার পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, ঠিক আছে? পয়েন্ট অফ টাইম মানে কি ভাই? পয়েন্ট অফ টাইম মানে হলো কোনো একটা নির্দিষ্ট সময়ের কথা যখন বলবে তখন তোমার ব্যবহৃত হবে সিন্স। যেমন মনে করো আমি বললাম 2 AM, ঠিক আছে? 2 PM, ঠিক আছে? 7 জুলাই, ঠিক আছে?
মানে মানে হলো যখন কোনো একটা নির্দিষ্ট সময়ের কথা বলবে, ঠিক আছে। অথবা তুমি এরকম মনে রাখতে পারো, সিন্স বুঝবে, ঠিক আছে, যখন স্টার্টিং টাইমটার কথা বোঝানো হবে। সিন্স বুঝবে ভাই যখন স্টার্টিং টাইমটার কথা বোঝানো হবে, তখন তোমার সিন্স বুঝবে, ঠিক আছে। আর ফর কোথায় বুঝবে ভাই? ফর বুঝবে তোমার ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে, ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে, ডিউরেশন অফ টাইম। এখন তুমি বলবে দাদা ডিউরেশন অফ টাইম মানে কি? ডিউরেশন অফ টাইম মানে ভাই কতটা সময় ধরে হচ্ছে, এইটা যখন বোঝানো হবে তখন তোমার ফর বসবে। যেমন মনে করো ফর 2 আওয়ার্স, ঠিক আছে, ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, ফর 4 মান্থ, ফর 2 ইয়ার্স, ঠিক আছে। মানে কি বললাম? সিন্স বুঝবে ভাই পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। পয়েন্ট অফ টাইম মানে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে কাজটা শুরু হয়েছে, অর্থাৎ স্টার্টিং টাইম বোঝানোর ক্ষেত্রে বসবে সিন্স। আর ডিউরেশন অফ টাইম মানে কতটা সময় ধরে কাজটা হচ্ছে সেটা বোঝানোর ক্ষেত্রে হবে ফর। এই কনসেপ্টটা আমার একটু জটিল মনে হয়, ঠিক আছে, যারা বেসিক আছে তাদের জন্য। তাই তুমি এইটা মনে না রেখে তুমি আরেকভাবে মনে রাখতে পারো, সেই প্রসেসটা দেখো। সিন্স তুমি মনে রাখবে বাংলা বাক্যে যেখানে থেকে থাকবে, বাংলা বাক্যে যেখানে থেকে থাকবে। যেমন মনে করো আমি সকাল থেকে ফুটবল খেলছিলাম, এখানে থেকে আসে, তাহলে ব্যবহৃত হবে সিন্স, ঠিক আছে। আর ফর বুঝবে ভাই বাংলা বাক্যে যেখানে ধরে থাকবে, ঠিক আছে। যেমন মনে করো আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম, এখানে ধরে আসে, তাহলে এখানে ব্যবহৃত হবে ফর, ঠিক আছে। তাহলে এই হলো ভাই তোমার পুরো স্ট্রাকচার। এবার চলো দু একটা ট্রান্সলেশনের মাধ্যমে ব্যাপারটা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, চলো। তাহলে দেখো, তাহলে আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে ভাই কোনো একটা কাজ কোনো কথা অতীতকালে করছিল এবং তাতে যদি সময়ের উল্লেখ থাকে, তাহলে তোমার তাকে বলবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে চলো ট্রান্সলেশনগুলো করা যাক। দেখো প্রথম এক্সাম্পলটা কি আছে ভাই? প্রথম এক্সাম্পলটা আছে আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম। তাহলে এটা আমরা কীভাবে বুঝলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? দাদা আমরা জানি কোনো একটা কাজ কোনো একটা অতীতকালে করছিল এবং তাতে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ফুটবল খেলছিলাম, ঠিক আছে, আর এখানে সময়ের উল্লেখ আছে আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম, তাই এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে ভাই। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে ভাই? এখানে আমার ব্যাপারে কথা বলা হচ্ছে। তাই সাবজেক্টকে ভাই, সাবজেক্ট হচ্ছে আমি, আমার ইংলিশ আই, বসাই দিলাম আই। তারপরে কী হবে ভাই? তারপরে হবে হ্যাড। হ্যাডটা হ্যাডের মতো বসাই দেবো। এখানে তোমার হ্যাডটাতে, ঠিক আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এমন কিছু মনে রাখার দরকার নাই। হ্যাডটা সবার ক্ষেত্রে সেমই হবে, ঠিক আছে। তারপরে কী হবে ভাই? বিন। বিনটা বিনের মতো বসাই দিলাম, আই হ্যাড বিন, ঠিক আছে। তারপরে কী হবে ভাই? তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে কি? ভার্ব প্লাস আইএনজি মানে হলো যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? খেলছিলাম, মানে খেলা কাজটা করার কথা বলা হচ্ছে। আর তাই তো, আর খেলা ভার্বের ভিয়ন কি ভাই? খেলা ভার্বের হচ্ছে ভিয়ন হচ্ছে প্লে, আর খেলা ভার্বের ভি2 হচ্ছে প্লেট, খেলা ভার্বের ভি3 হচ্ছে প্লেট, আর খেলা ভার্বের ভি4 বা আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং। তাহলে এখানে কি হবে ভাই? এখানে হবে হচ্ছে প্লেইং। তারপরে কী হবে ভাই? তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। অবজেক্ট বা আদার ওয়ার্ডটা কি? আমরা জানি দাদা ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করবো, তারপরে টাইমটা বাদ দিয়ে যা থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি আর কি কি আছে। দেখো আমার ইংলিশ চলে আসছে আই, ঠিক আছে। হ্যাড বিন হেল্পিং ভার্ব চলে আসছে। খেলছিলাম ইংলিশ চলে আসছে, খেলা ইংলিশ প্লে, প্লের আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং। আর কি বাকি আছে ভাই? আর বাকি আছে 2 ঘন্টা ধরে আর ফুটবলটা। আমরা কি জানি? আমরা জানি ভার্ব ওয়ান প্লাস আইএনজি অবধি ফিল করব, তারপরে এই সময়টা বাদ দিব, যেটা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। এই সময়টা বাদ দিলে আর কি পড়ে থাকে ভাই? এই সময়টা বাদ দিলে পড়ে থাকে ফুটবল। তাহলে ফুটবলটা কি ভাই? ফুটবলটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে বসাই দিলাম ফুটবল। এইটা আমি তোমাদের সুবিধার জন্য বলি, তুমি এইভাবে মনে রাখতে পারো। আমরা ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। যেমন মনে করো এখানে যদি ভার্ব কে আছে, এখানে ভার্ব আছে প্লেইং, তাহলে এই প্লেইংকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো? আমি কি খেলছিলাম? ফুটবল, তাহলে ফুটবলটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে। তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা সিন্স বা ফরের মধ্যে একটা। এখানে সিন্স হবে না ফর হবে ভাই? এইখানে দাদা ফর হবে। কেন ফর হবে? কারণ এখানে ধরে আছে, তাই আমরা বসাবো দাদা ফর। ফর 2 ঘন্টা ধরে, তাহলে 2 আওয়ার্স।
যেহেতু দাদা এখানে ধরে আছে তাই আমরা বসাইলাম ফর। অথবা তুমি এইভাবে মনে রাখতে পারো, যেহেতু একটা ডিউরেশন অফ টাইমের কথা বলছে, মানে কতটা সময় ধরে কাজটা হচ্ছিল, ঠিক আছে, এমন বলা হচ্ছে, তাই এখানে তোমার বসাই দিলাম আমরা ফর। ঠিক আছে ভাই, তাহলে ট্রান্সলেশনটা কি হলো? ট্রান্সলেশনটা হলো আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কি আছে? তারপরে এক্সাম্পল আছে আমার মা সকাল থেকে রান্না করছিল। তাহলে সবার প্রথমে এটা আমি কীভাবে বলছিলাম? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি দাদা কোনো একটা কাজ কোনো একটা করছিল এবং তাতে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার মা রান্না করছিল, এবার এইখানে তোমার সময়ের উল্লেখ আছে, আমার মা সকাল থেকে রান্না করছিল, তাই এটা হয়ে গেল তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? আমার মার ব্যাপারে। তাহলে সাবজেক্ট কে ভাই? সাবজেক্ট হচ্ছে আমার মা। আমার মায়ের ইংলিশ হচ্ছে মাই মাদার, বসাই দিলাম মাই মাদার। ঠিক আছে, তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো হ্যাড। সবার ক্ষেত্রে হ্যাডটা হ্যাডই বসবে, ঠিক না? বিনটা বিনের মতো বসে যাবে। তারপরে কি বলবে ভাই? তারপরে বলবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে কি? যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? আমার মা সকাল থেকে রান্না করছিল, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? রান্না করা কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো? রান্না করার ইংলিশ কি ভাই? রান্না করার ইংলিশ হচ্ছে কুক। আর কুকের আইএনজি ফর্ম কি ভাই? কুকের আইএনজি ফর্ম হচ্ছে কুকিং। তাহলে এখানে বসাই দিলাম কুকিং। ঠিক আছে, তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো দাদা অবজেক্ট বা আদার ওয়ার্ড। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। আমার মা সকাল থেকে রান্না করছিল, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো, তাই না? রান্না করছিল, কি রান্না করছিল? উত্তর কি পাচ্ছি? পাচ্ছি না দাদা। তাহলে এখানে অবজেক্ট বা আদার ওয়ার্ড নেই ভাই। যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলেই অবজেক্ট বা আদার ওয়ার্ড আছে। যদি এখানে আমরা বলতাম যে আমার মা সকাল থেকে বিরিয়ানি রান্না করছিল, তাহলে এখানে বিরিয়ানিটা আমরা পাই যেতাম অবজেক্ট বা আদার ওয়ার্ড। যেমন মনে করো আমি যদি প্রশ্নটা তখন করতাম, তাহলে আমি প্রশ্নটা কি করতাম? যে কি রান্না করছিল, তখন অ্যান্সারটা আসতো বিরিয়ানি, তখন বিরিয়ানিটা হতো অবজেক্ট বা আদার ওয়ার্ড। কিন্তু এইখানে প্রশ্নটা আছে আমার মা সকাল থেকে রান্না করছিল, কি রান্না করছিল? উত্তর পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে অবজেক্ট বা আদার ওয়ার্ড নাই। ঠিক আছে ভাই, তারপরে দেখো, তারপরে কি বলবে ভাই? তারপরে বলবে সিন্স বা ফরের মধ্যে একটা, তারপরে বলবে টাইম। এখানে সিন্স হবে না ফর হবে ভাই? এখানে দাদা সিন্স হবে। কেন সিন্স হবে? কারণ এখানে থেকে ব্যবহৃত হয়েছে দাদা, আর আমরা জানি থেকে বোঝালে হবে সিন্স আর ধরে বোঝালে হবে ফর। যেহেতু এখানে থেকে আছে তাই আমরা বসাই দিলাম সিন্স। সিন্স মর্নিং। ঠিক আছে, তুমি এইভাবেও মনে রাখতে পারো, যেহেতু এখানে থেকে আছে তাই আমরা বসালাম সিন্স। অথবা তুমি মনে রাখতে পারো, আমরা জানি দাদা পয়েন্ট অফ টাইম বোঝানোর ক্ষেত্রে হয় সিন্স। পয়েন্ট অফ টাইম কি? পয়েন্ট অফ টাইম হচ্ছে দাদা এটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে, অর্থাৎ স্টার্টিং টাইমটা বোঝানো হবে। আর এখানে যেমন স্টার্টিং টাইমটা কি বোঝানো হচ্ছে? সকাল থেকে, তাই সকাল থেকের ক্ষেত্রে ব্যবহার করলাম আমরা সিন্স। ঠিক আছে, মানে পয়েন্ট অফ টাইম বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হবে সিন্স, আর ডিউরেশন অফ টাইম বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হবে ফর। আর বাংলাতে বললে হবে, বাংলা বাক্যে যেখানে থেকে থাকবে সেখানে আমরা ব্যবহার করবো সিন্স, আর বাংলা বাক্যে যেখানে ধরে থাকবে সেখানে আমরা ব্যবহার করবো ফর। ঠিক আছে, তাহলে চলো এর পরের এক্সাম্পলটা দেখে নিই। চলো, তারপরে এক্সাম্পলটা কি আছে ভাই? তারপরে এক্সাম্পলটা আছে সে 6 মাস ধরে ইংরেজি শিখছিল। এটা আমরা কীভাবে বুঝলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? আমরা জানি দাদা কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল এবং তাতে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে ইংরেজি শিখছিল মানে সে কাজটা অতীতকালে করছিল এবং এর মধ্যে সময়ের উল্লেখ আছে দাদা, সে 6 মাস ধরে ইংরেজি শিখছিল, মানে সে কাজটা করছিল এবং তাতে একটা সময় উল্লেখ আছে দাদা, তাই এটা আমরা বুঝে গেলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। সে 6 মাস ধরে ইংরেজি শিখছিল। এখানে সাবজেক্ট কে আছে ভাই? এখানে সাবজেক্ট আছে দাদা সে। কেন সে সাবজেক্ট? কারণ আমরা জানি দাদা বাক্যে যার ব্যাপারে কথা বলা হয় সেই সাবজেক্ট, যেহেতু এখানে তার ব্যাপারে কথা বলা হচ্ছে তাই সে সাবজেক্ট, তাই তো ভাই। তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা হ্যাড বিন। ঠিক আছে, হ্যাডটা হেডের মতো এরকম করে বসাই দিলাম। তারপরে বসাবো বিনটা বিনের মতো বসাই দিলাম। তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? সে 6 মাস ধরে ইংরেজি শিখছিল। কোন কাজটা করার কথা বলা হচ্ছে ভাই? শিখছিল, মানে শেখা কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো? আর শেখা ইংরেজি কি ভাই? শেখা ইংরেজি হচ্ছে লার্ন। আর লার্নের আইএনজি ফর্ম কি ভাই? লার্নের আইএনজি ফর্ম হচ্ছে লার্নিং। তাহলে হয়ে গেল হি হ্যাড বিন লার্নিং।
তারপরে কি হবে ভাই, তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। অবজেক্ট বা আদার ওয়ার্ড কি? অবজেক্ট বা আদার ওয়ার্ড হলো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেই উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে চলো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি। সে 6 মাস ধরে ইংলিশ শিখছিল, এখানে ভার্ব আছে শিখছিল, তাই তো। সে কাকে কি দিয়ে প্রশ্ন করি, সে কি শিখছিল? সে কি শিখছিল ভাই? সে ইংরেজি শিখছিল। তাহলে ইংরেজিটা কি ভাই? ইংরেজিটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে বসা দিলাম ইংলিশটা, ইংরেজি ইংলিশ বসা দিলাম ইংলিশ, ঠিক আছে। তারপরে কি হবে ভাই, তারপরে হবে দাদা সিন্স বা ফরের মধ্যে একটা। কোথায় সিন্স হবে আর কোথায় ফর হবে? সিন্স হবে দাদা বাংলা বাক্যে যেখানে থেকে থাকবে সেখানে হবে সিন্স, আর বাংলা বাক্যে যেখানে ধরে থাকবে সেখানে হবে ফর। সে 6 মাস ধরে ইংরেজি শিখছিল, এখানে কি আছে ভাই? এখানে আছে ধরে। তাহলে আমরা কি বসাবো? আমরা বসাবো ফর 6 মান্থস, ঠিক আছে। তাহলে তুমি এরকম মনে রাখতে পারো, বাংলা বাক্যে যেখানে ধরে থাকবে সেখানে ফর, আর যেখানে বাংলা বাক্যে থেকে থাকবে সেখানে সিন্স হবে। অথবা তুমি এটা মনে রাখতে পারো, পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে বোঝানো হবে সিন্স। পয়েন্ট অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময় থেকে কাজটা শুরু হয়েছে, অর্থাৎ স্টার্টিং টাইম বোঝানোর ক্ষেত্রে হবে তোমার সিন্স। আর ডিউরেশন অফ টাইম অর্থাৎ কতটা সময় ধরে কাজটা হচ্ছিল, ঠিক আছে, সেটা বোঝানোর ক্ষেত্রে হবে তোমার ফর, ঠিক আছে। এখানে যেহেতু 6 মাস ধরে মানে কতটা সময় ধরে কাজটা হচ্ছিল, এখানে 6 মাস ধরে কাজটা হচ্ছিল এটা বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা বসালাম ফর, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কি আছে? তারপরে এক্সাম্পলটা আছে তাহারা 2008 থেকে কাজ করছিল। আমরা জানি দাদা কোনো একটা কাজ কোনো একটা অতীতকালে করছিল এবং তাতে যদি সময়ের উল্লেখ থাকে, তাহারা কাজ করছিল মানে তাহারা অতীতকালে কাজ করছিল এবং এর মধ্যে সময়ের উল্লেখ আছে, তাহারা 2008 থেকে কাজ করছিল। তাহলে এটা কি হয়ে গেল ভাই? এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিম্পল, কোনো একটা কাজ কোনো একটা অতীতকালে করছিল এবং তাতে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারা কাজ করছিল এবং এর মধ্যে সময়ের উল্লেখ আছে, তারা 2008 থেকে কাজ করছিল, তাই এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে ভাই। তাহলে চলো এটা ট্রান্সলেশনটা করা যাক। প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হলো বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে, বা তুমি এটা মনে রাখতে পারো এই বাক্যের ক্ষেত্রে যে কাজটা করছিল, এখানে কে কাজটা করছিল? তাহারা। বা কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তাহাদের ব্যাপারে। তাহলে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে তাহারা, তাহাদের ইংলিশ দে বসা দিলাম দে। তারপরে কি বসাবো? হ্যাড। সব তোমার পার্সনের ক্ষেত্রেই হ্যাডটা একই রকম বুঝবে। ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও হ্যাড, সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও হ্যাড, থার্ড পার্সনের ক্ষেত্রেও হ্যাড। তোমার ওগুলো মনে রাখার দরকার নেই। তুমি বসাবা সাবজেক্ট, তারপরে বসাই দেবো হ্যাড, ঠিক আছে। তারপরে বসাবা বিন, বিনটা বিনের মতন করে বসা দিলা। তারপরে বসাবা ভার্ব প্লাস আইনজি। ভার্ব প্লাস আইনজি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইনজি ফর্ম। তাহারা 2008 থেকে কাজ করছিল, কোন কাজের কথা বলা হচ্ছে? এই কাজটা করার কথা বলা হচ্ছে। কাজ করা ইংলিশ কি ভাই? কাজ করা ইংলিশ হচ্ছে ওয়ার্ক। আর ওয়ার্কের আইনজি ফর্ম কি ভাই? ওয়ার্কের আইনজি ফর্ম হচ্ছে ওয়ার্কিং, ঠিক আছে। তারপরে কি হবে ভাই? তারপরে হবে অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেই উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। এখানে ভার্ব কি আছে? কাজ করছিল মানে কাজ করা, ঠিক আছে। তারা কি কাজ করছিল? অ্যান্সার পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। তারা কাকে কাজ করছিল? প্রশ্নটা হচ্ছে বা অ্যান্সার পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। তার মানে কি ভাই? তার মানে এখানে অবজেক্ট বা আদার ওয়ার্ড নাই, ঠিক আছে। তারপরে কি হবে ভাই? তারপরে হবে সিন্স বা ফরের মধ্যে একটা। এখানে আমরা সিন্স বসাবো না ফর বসাবো ভাই? এখানে সিন্স বসাবো দাদা। কেন সিন্স বসাবো ভাই? সিন্স বসাবো দাদা কারণ হচ্ছে এখানে থেকে আছে, তাই আমরা বসাই দিলাম সিন্স। যেহেতু এখানে থেকে আছে তাই তুমি বসাই দিলা সিন্স। অথবা দাদা আমরা এরকমও বলতে পারি, যেহেতু একটা পয়েন্ট অফ টাইম বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থেকে কাজটা শুরু হয়েছে এরকম বলা হচ্ছে, অর্থাৎ স্টার্টিং টাইমটার কথা বলা হচ্ছে, তাই এখানে আমরা বসাই দিলাম সিন্স, ঠিক আছে। এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট। এবার তুমি যত সেন্টেন্স পারবা তুমি লিখে লিখে প্র্যাকটিস করতে পারো, অথবা তুমি আমি ডেসক্রিপশানে যে পিডিএফটা দিয়ে দিলাম সেই পিডিএফটা ধরেও তুমি প্র্যাকটিস করতে পারো। এটা হয়ে গেল তোমার 2 নম্বর প্র্যাকটিস করার টেকনিক। আর 3 নম্বর ভাই আরেকটা আছে, সেই টেকনিকটাও আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো 3 নম্বর তুমি কীভাবে প্র্যাকটিস করতে পারো। 3 নম্বর তুমি এরকম করে স্ট্রাকচারটা লিখে নেবে, সাবজেক্ট হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস টাইম, ঠিক আছে। স্ট্রাকচারটা লিখে নিলে তারপর কতগুলো সাবজেক্ট নিয়ে নিবে, ঠিক আছে। আই, ইউ, হি, সি, দে। এখানে আমি 5টা সাবজেক্ট নিয়েছি, তুমি এখানে 10টা অথবা 15টা 20টা যত ইচ্ছা পারবা সাবজেক্ট নিয়ে নিবে। তারপরে এই ভার্ব ওয়ান প্লাস আইএনজির জায়গায় কতগুলো ভার্ব ওয়ান প্লাস আইএনজি নিয়ে নিবে, ঠিক আছে। তারপরে তুমি প্র্যাকটিসটা কীভাবে করবে? তারপরে তুমি প্র্যাকটিসটা করবে এরকম করে এক একটা করে ভার্ব ওয়ান প্লাস আইএনজি ধরে নিবে। যেমন মনে করো রান মানে দৌড়ানো, রানের আইএনজি ফর্ম হচ্ছে রানিং, ঠিক আছে। আমি 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছিলাম, আই হ্যাড বিন রানিং ফর অ্যান আওয়ার।
তুমি 2 ঘন্টা ধরে দৌড়াচ্ছিলে, ইউ হ্যাড বিন রানিং ফর 2 আওয়ার্স। সে 3 ঘন্টা ধরে দৌড়াচ্ছিল, হি হ্যাড বিন রানিং ফর 3 আওয়ার্স। রাহুল 4 ঘন্টা ধরে দৌড়াচ্ছিল, রাহুল হ্যাড বিন রানিং ফর 4 আওয়ার্স। ঠিক আছে, তারপরে মনে করো এই ওয়েটিং ধরে নিলা। ঠিক আছে, ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েটের আইনজি ফর্ম হচ্ছে ওয়েটিং। ঠিক আছে, আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিল, হি হ্যাড বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। আমি সকাল থেকে অপেক্ষা করছিলাম, আই হ্যাড বিন ওয়েটিং সিন্স মর্নিং। আমার মা সকাল থেকে অপেক্ষা করছিল, মাই মাদার হ্যাড বিন ওয়েটিং সিন্স মর্নিং। আমার বন্ধু সকাল থেকে অপেক্ষা করছিল, মাই ফ্রেন্ড হ্যাড বিন ওয়েটিং সিন্স মর্নিং। ঠিক আছে, তার মনে করো সিঙ্গিং নিলাম। ঠিক আছে, সিং মানে গান করা, সিংয়ের আইনজি ফর্ম হচ্ছে সিঙ্গিং। আমি সকাল থেকে গান করছিলাম, আই হ্যাড বিন সিঙ্গিং সিন্স মর্নিং। আমি 1 ঘন্টা ধরে গান করছিলাম, আই হ্যাড বিন সিঙ্গিং ফর অ্যান আওয়ার। সে 2 ঘন্টা ধরে গান করছিল, হি হ্যাড বিন সিঙ্গিং ফর 2 আওয়ার্স। রাহুল 3 ঘন্টা ধরে গান করছিল, রাহুল হ্যাড বিন সিঙ্গিং ফর 3 আওয়ার্স। তার মনে করো ওয়াকিং নিয়ে নিলাম। ওয়াক মানে হাঁটা, ওয়াকের আইনজি ফর্ম হচ্ছে ওয়াকিং। আমি 1 ঘন্টা ধরে হাঁটছিলাম, আই হ্যাড বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার। সে 2 ঘন্টা ধরে হাঁটছিল, হি হ্যাড বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। রাহুল 3 ঘন্টা ধরে হাঁটছিল, রাহুল হ্যাড বিন ওয়াকিং ফর 3 আওয়ার্স। তার মনে করো মেক নিয়ে নিলাম। মেক মানে তৈরি করা, মেকের আইনজি ফর্ম হচ্ছে মেকিং। ঠিক আছে, আমি 10 মিনিট ধরে একটা কেক বানাচ্ছিলাম, আই হ্যাড বিন মেকিং আ কেক ফর 10 মিনিটস। ঠিক আছে, রাহুল 2 ঘন্টা ধরে একটা কেক বানাচ্ছিল, রাহুল হ্যাড বিন মেকিং আ কেক ফর 2 আওয়ার্স। ঠিক আছে, তার মনে করো ক্লিন নিলাম। ক্লিন মানে পরিষ্কার করা, ক্লিনের আইনজি ফর্ম হচ্ছে ক্লিনিং। সে সকাল থেকে ঘরটা পরিষ্কার করছিল, হি হ্যাড বিন ক্লিনিং দ্য রুম সিন্স মর্নিং। রাহুল সকাল থেকে ঘরটা পরিষ্কার করছিল, রাহুল হ্যাড বিন ক্লিনিং দ্য রুম সিন্স মর্নিং। সোমা 10টার থেকে ঘরটা পরিষ্কার করছিল, সোমা হ্যাড বিন ক্লিনিং দ্য রুম সিন্স 10 AM। ঠিক আছে, তাহলে এই হলো ভাই পুরো কনসেপ্ট। এবার তোমার যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে তুমি কমেন্ট করো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।